ফরাক্কা থেকে কলকাতা বন্ধ, ড্রেজিং করা হচ্ছে না। বিগত 20 বছর ধরে ড্রেজিং করা হচ্ছে না, এমনই অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার ফল ভোগ করছে শুধুমাত্র বাংলা নয়, পাশের রাজ্য বিহারও। যদি ড্রেজিং নাই করা হয় তাহলে বাদ রেখে লাভ কি? আজ এভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পাশাপাশি প্রাকৃতিক বাঁধ তৈরির পরামর্শ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য ফের ডিভিসিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। ড্রেজিং না করলে বাঁধের যৌক্তিকতা কি? এবার সেই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। মেঘনাদ সাহার প্রসঙ্গ টেনে সব বাঁধ ভেঙে দেওয়ার পক্ষে সওয়াল করলেন। ক্যালকাটা পোর্ট নো ড্রেজিং, হলদিয়া পোর্ট নো ড্রেজিং, ফরাক্কা নো ড্রেজিং, and resulting in which Bengal and Bihar both suffer. What was the need for this dam? I have seen the report of Meghnad Saha. It was his comment that there is no need for dam. তুমি ড্রেজিংটা তো কমসে কম করো, আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে কিভাবে উত্তর ভারতের জল পৌঁছয় আমাদের তো জানা নেই। উনি নতুন করে পাম্প আবিষ্কার করে থাকতে পারেন যে উত্তরপ্রদেশ থেকে জল আসবে গঙ্গায়, তবে গঙ্গা থেকে পাম্প করে উনি তিস্তায় পাঠিয়ে দেবেন। কিভাবে করছেন উনি জানেন। এই ধরনের নোবেল পাওয়ার মতো থিওরি একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারে। সমস্যাটা হচ্ছে আমরা যখন গোটা দেশে যাই আমরা হাস্যাস্পদ হয়ে উঠি যে আপনাদের মুখ্যমন্ত্রী এরকম পাগলের প্রলাপ বকছেন। শুধু ভুটান নয়, প্রতিবেশী রাজ্য সিকিম নিয়েও এদিন অসন্তোষ এবং উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সিকিমে যেভাবে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে তাতে যে কোনো দিন বড় বিপর্যয় ঘটতে পারে বলে মুখ্যমন্ত্রীর আশঙ্কা। তেমনি নদীকে ন্যাচারাল ফ্লো করতে দাও। সিকিমে 14টা হাইড্রেল পাওয়ার করেছে, ওরা বুঝতে পারছে না প্রকৃতিকে নিয়ে খেলা যায় না। ইফ ইউ প্লে উইথ দ্য নেচার উইল রিটালিয়েট ওয়ান ডে। আই এম অ্যাফ্রেড অফ সিকিম। এনি টাইম দেয়ার মে বি এনি ডিজাস্টার লাইক উত্তরাখণ্ড। বুধবার দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, প্রকৃতিকে রক্ষা করতে হবে। পাহাড়ি নদীর পারে সুন্দরবনের অনুকরণে ম্যানগ্রোভ আর ভেটিভার লাগিয়ে প্রাকৃতিক বাঁধ গড়ে তোলার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। ফরেস্ট ডিপার্টমেন্ট এই সব জায়গায় ম্যানগ্রোভ এবং ভেটি গাছ যেটা ওটা লাগাবে। এখন এই কাজটা ওরা 3 মাস ধরে করবে, কারণ এখন তো বর্ষা নেই, 2-1 দিন ছাড়া। ম্যানগ্রোভ গুলো যেখানে যেখানে ভাঙন হয়েছে, লেট আস ডু দ্য অল্টারনেটিভ থিংস। নেচারকে রুখতে পারে। আপনি দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় যান, ওনার থানার পাশে, থানার পেছনে ম্যানগ্রোভ কেটে কেটে তৃণমূলের নেতারা বিক্রি করে দিচ্ছে। এর আগে মালদা জেলায় নদী ভাঙন, গঙ্গা ভাঙন এলাকায় জেলা পরিষদ থেকে কেন্দ্রের পাঠানো টাকায় ভেটিভার গ্লাস বসানো হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন যে ওই ঘাসগুলো কোথায় গেল? সাবিত্রী মিত্রর বাড়িতে আর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বাড়ির ক্যাশ বাক্সে পাবেন ওই ঘাসগুলোকে। এদিন দুর্যোগে কেন্দ্রের সাহায্য না পাওয়া নিয়েও দ্বিচারিতার অভিযোগ আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তাঁর দাবি, কেন্দ্র টাকা না দিলেও রাজ্য নিজের মতো করে ত্রাণ ও পুনর্গঠনের কাজ চালিয়ে যাবে। কায়েস আনসারি, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।